হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার চিকিৎসা শেখাবো। এই চিকিৎসাটা শিখে রাখেন প্লিজ। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এই চিকিৎসাটা শিখে রাখেন, কোনো না কোনো সময় আপনার কাজে লাগবেই লাগবে। দামি দামি অ্যান্টিবায়োটিক সেবন করে আপনাকে আর কষ্ট করতে হবে না, মাত্র অল্প টাকার মাধ্যমে। আজকের এই ভিডিওতে দেখানো দুটি মেডিসিন কিন্তু একই গ্রুপের, অ্যামক্সাসিলিন গ্রুপের। একটি হচ্ছে মক্সাসিল আর একটি হচ্ছে ফাইমক্সিল। আপনারা অনেকে কম বেশি চিনেন। আজকের এই চিকিৎসাটা দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে আমার রইল। বন্ধু, আমি আপনাকে ভালোবাসি বলে কিন্তু ভালো ভালো ওষুধের নাম এই চ্যানেলে শেয়ার করি। তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। ভিউয়ার্স, আমরা হঠাৎ করে কোনো না কোনো রোগে হঠাৎ করে আক্রান্ত হয়ে যাই। সেই রোগ থেকে আপনি চাইলে এই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, মাত্র অল্প টাকার অ্যান্টিবায়োটিকটি, এই ওষুধ সেবন করে আপনি খুব দ্রুত সুস্থ হতে পারেন। আপনাকে দামি দামি অ্যান্টিবায়োটিক সেবন করে সুস্থ হতে হবে না। আজকে আমি আপনাদেরকে একটা গোপন তথ্য শেয়ার করতেছি। ধরতে গেলে একটা গোপন তথ্য। বিশেষ করে আমরা কোনো সময় যদি হঠাৎ করে দাঁতের মাড়িতে ইনফেকশনে আক্রান্ত হয়ে যায়, অথবা দাঁতের মাড়ি যদি ফোলা হয়, তার পাশাপাশি প্রস্রাবের রাস্তা যদি ইনফেকশন হয়, জ্বালাপোড়া হয়, তার পাশাপাশি বুকে যদি কফ কাশি সমস্যা থাকে, অথবা নাক কান গলা টনসিলের সমস্যা, কানের সমস্যা, এ ধরনের সমস্যার সমাধান করার জন্য দুর্দান্ত কার্যকারী এই ভিডিওতে দেখানো দুটি মেডিসিন কিন্তু একই গ্রুপের, একই রোগের ওষুধ। আপনি দুইটাতে একটা ওষুধ বেছে নিয়ে সেবন করবেন। আমি আবারও বলছি, কফ কাশি, দাঁতের গোড়া ইনফেকশন, ব্যাকটেরিয়া, ফোলা, গলায় টনসিল, গলা ব্যথা, নাক কান গলার ইনফেকশন, ব্যথা বেদনা, কাউ শুকানোর জন্য এবং প্রস্রাবের সমস্যা হলে এই অ্যান্টিবায়োটিক সেবন করবেন। ম্যাজিকের মতো আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু অনেকে জানে না, অনেকে বোঝে না। না জানে যারা, তাদেরকে বলবো, প্লিজ দামি দামি 35 টাকা, 40 টাকা, 50 টাকা দামের অ্যান্টিবায়োটিক আপনাকে সেবন করতে হবে না। আজকের এই ভিডিওতে দেখানো দুটি মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিন আপনি সেবন করবেন, দুর্দান্ত ভালো রেজাল্ট পাবেন। এখন আমি আপনাদেরকে বলি কিভাবে সেবন করবেন, কোন রোগের জন্য কতদিন সেবন করবেন। আজকের এই ভিডিওতে দেখানো মেডিসিনটি সেবন করার বয়সসীমা আপনার 12 বছরের উপরে হতে হবে। 12 বছরের নিচে যারা আছেন তারা সেবন করবেন না। এক এক করে শুনে নেন কোন রোগের জন্য কতদিন সেবন করবেন, কতবেলা সেবন করতে হবে, বিস্তারিত সুন্দরভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। দাঁতের মাড়ি, ফোলা, গাও এই ধরনের সমস্যা হলে প্রতিদিন 3 বার সেবন করবেন ভরা পেটে, একটানা 7 দিন। বুকে কফ জমাট বাঁধা, কফ এই ধরনের সমস্যা থাকলে 3 বেলা সেবন করবেন ভরা পেটে 7 দিন। গলা ব্যথা, টনসিলের সমস্যা এ ধরনের সমস্যা হলে 3 বেলা সেবন করবেন একটানা 7 দিন ভরা পেটে। কানে ইনফেকশন, গাও এ ধরনের সমস্যা হলে 3 বেলা সেবন করবেন ভরা পেটে 7 দিন। নাকের মধ্যে যদি গাও হয় বা পোলা থাকে, ব্যথা বেদনা ইনফেকশন থাকে, তাহলে 3 বেলা সেবন করবেন একটানা 7 দিন। অবশ্যই এই অ্যান্টিবায়োটিকটা আপনি ভরা পেটে সেবন করবেন। আর ভিডিওতে দেখানো দুটি মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিন আপনি বেছে নিয়ে সেবন করবেন। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। দুর্দান্ত কার্যকারী একটি অ্যান্টিবায়োটিক। কালের হাওয়ার কারণে এই ওষুধগুলো হারিয়ে গেছে। নামি দামি অ্যান্টিবায়োটিক বাজারে আসার কারণে এই ওষুধগুলো এখন আর বেশি একটা চলে না, কিন্তু কেউ চরম সত্য প্রকাশ করে না। আমি আপনাদেরকে ভালোবাসি বলেই কিন্তু আজকে এই দুটি ওষুধের নাম শেয়ার করলাম। যখন যেই কোনো সময় কোনো পরিস্থিতিতে যদি আমার মুখের বলা যে রোগগুলি বলেছি সেই রোগে যদি আপনি কোনো সময় আক্রান্ত হয়ে যান, অথবা আপনার পরিবারের কোনো সদস্য যদি আক্রান্ত হয়, এই চিকিৎসাটা, এই অ্যান্টিবায়োটিকটা সেবন করাবেন। ম্যাজিকের মতো কাজ পাবেন, ফলাফল হাতে নাতে বুঝতে পারবেন। একটানা 7 দিন সেবন করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন।